বর্ষায় অল্প বিস্তর বাঙালি ও অবাঙালি সব বাড়িতেই কাঁকরোলের দেখা মেলে। আজকে কাঁকরোল দিয়ে একটা জমজমাট টেস্টি রেসিপি রান্না করব। তো চলো দেখি কি করে বানাই। তো কাঁকরোলগুলোকে আমি প্রথমেই দুফাক করে কেটে নিচ্ছি। এরপরে কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা প্যানে জল গরম করে কাঁকরোলগুলোকে মিনিট 5-1 জন্য কাঁকরোলটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার জল ঝরিয়ে কাঁকরোল থেকে বীজটাকে আর শাঁসটাকে আলাদা করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এইভাবে আমার সবগুলো কাঁকরোল থেকে বীজ বের করা হয়ে গেছে। এই বীজটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। কাঁকরোলের মধ্যে ভরার জন্য একটা পুর তৈরি করতে হবে, তার জন্য আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা অনেকদিন পরে থেকে শুকিয়ে গেছে, যাই হোক ভেতরে ভালোই ছিল। এবার নারকেলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি কাঁকরোলের বীজগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তাতে সর্ষে, পোস্ত, নারকেল এবং কাঁচা লঙ্কা যে বাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তাতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য চিনি। দুটোই তাহলে ব্যালেন্স হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই সেদ্ধ করা কাঁকরোলের মধ্যে আমি এই মিক্সচারটা দিয়ে দেবো অল্প অল্প করে। এইভাবে সবগুলো কাঁকরোলের মধ্যেই আমি মিক্সচারটা ভরে নিচ্ছি। তারপরে স্টেপে তোমাদের দেখাচ্ছি। এই যে ভরা হয়ে গেছে, এবার আমি একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। তাতে 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, নুন, হলুদ, সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে এবং ব্যাটারটা গোলার পরে 10 থেকে 15 মিনিট আমি কিন্তু রেস্টিং টাইম দেবো ব্যাটারটাতে। তাহলে ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টিং টাইম দিলে ব্যাটারটা ভালোভাবে ভিজে ফুলে ওঠে। সেক্ষেত্রে বড়া ভাজার ক্ষেত্রে বেশ ভালোই হয়। এবার আমি কাঁকরোলগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে নিচ্ছি এবং এর মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবার একটা একটা করে বড়া আমি ছেড়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর সোনালি বর্ণ ধারণ করেছে। এবার কাঁকরোল ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোলের রেসিপি। এই রেসিপিটা ভাতের সাথেও যেমন জমে উঠবে, তেমনি ইভিনিং স্ন্যাক্স হিসাবেও শোস্টপার হয়ে উঠবে। আমি এটা সার্ভ করেছিলাম আমের চাটনি আর শসার সাথে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। টাটা।